আমার পিতা বিভূতিভূষণ। তারাদাস বন্দ্যোপাধ্যায়। পত্রিকার নবম বর্ষ, তৃতীয় সংখ্যা। বাবা ছিলেন পজিটিভ গুডম্যান। মানুষের দুঃখ কষ্ট, সামাজিক অসাম্য ইত্যাদি বিষয়ে কেবলমাত্র লিখেই ক্ষান্ত থাকতেন না, একেবারে লাফিয়ে পড়তেন ঘটনার কেন্দ্রে। একদিন রাতে গ্রামের বাড়িতে বাবা মা শুয়ে আছেন। রাত 12:30 কি 1টা হবে। এমন সময় পাড়ার অপর প্রান্ত থেকে বন্দুকের আওয়াজ, সেই সঙ্গে ডাকাত ডাকাত বলে চিৎকার। বাবা ব্যস্ত হয়ে বিছানা থেকে নেমে পড়ে বললেন, কল্যাণী, তুমি ছেলেকে নিয়ে বাড়ির পিছনের কচুবনে গিয়ে লুকিয়ে থাকো, আমি চললাম ব্যাপার দেখতে। আমার তখন 6 মাস বয়স। মা আমাকে কাঁথা শুদ্ধ বুকে জড়িয়ে ধরে বাবাকে বললেন, বন্দুকের আওয়াজ শুনতে পাচ্ছি, গুলি চলছে, তুমি বেরিও না। বাবা অবাক হয়ে বললেন, সে কি, প্রতিবেশী বিপদে পড়েছে, সাহায্য করতে যাব না? এই ছিলেন বাবা। নরম স্বভাবের মানুষ, শিক্ষক, কিন্তু চরিত্রে ছিল অটল দৃঢ়তা। দেশভাগের পরে পরেই যখন মানুষে মানুষে সন্দেহ আর বিরোধের বীজ হানাহানির রূপ নিয়ে সারা রাজ্যে প্রকট, তখন পরিচিত ম্যাজিস্ট্রেট এবং সীমান্তকর্মীর সহায়তায় আমার বাবা ভীত মুসলমান পরিবারকে সস্নেহ নিরাপত্তা দিয়ে আশ্রয় দান করে তুলে দিয়ে আসছেন আত্মীয়দের হাতে। ভাগলপুরের জমিদারিতে ম্যানেজার হিসেবে কাজ করার সময় কাছারিতে নিমন্ত্রিত দোসাদ জাতীয় মানুষদের কেউ পরিবেশন করতে রাজি হচ্ছে না দেখে বাবা বালতি হাতে নিজেই নেমে পড়ছেন কাজে। বন্দুক হাতে গাঙ্গোতা প্রজাদের কষ্টের ফসল রক্ষা করছেন দুর্দান্ত মহাজনের কবল থেকে। পজিটিভ গুডম্যান, এমনিতে নরম, অন্যায়ের প্রতিকারে কঠিন। মাত্র 17 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয়। বাবা তখন 46। আমার প্রথম মা গৌরী দেবীর মৃত্যুর পর বাবা বহুদিন আর বিয়ে করেননি। আমি এই দ্বিতীয় মায়ের সন্তান। বিয়ের আগে থেকেই মা তৎকালীন সব সাময়িক পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন। বোধহয় সেই জন্যই মাকে বাবার ভালো লেগেছিল। অটোগ্রাফ চাইতে মা এক অগ্রহায়ণে বাবার কাছে গিয়েছিলেন। বাবা অটোগ্রাফ খাতায় লিখে দেন, গতিই জীবন, গতির দৈন্যই মৃত্যু। অপু চরিত্রের স্রষ্টার উপযুক্ত অটোগ্রাফ বটে। পূর্ণ 1 বছর পর পরবর্তী অগ্রহায়ণে বাবা মায়ের বিয়ে হয়। বাবা বিয়ের আগে মাকে বলেছিলেন, তোমাকে আমি ঠকাতে চাই না, আমার বয়স হয়েছে, আমি তোমার অনেক আগেই চলে যাব। আমাকে বিয়ে করলে তোমাকে একা কষ্ট পেতে হবে, ভালো করে ভেবে দেখো। বিয়ের পর বাবা 10 বছর জীবিত ছিলেন। আমার শৈশব, কৈশোর, যৌবন ঘিরে তো কেবলই বাবার স্মৃতি ছায়া ফেলেছে। উত্তর পশ্চিম কোণ থেকে উড়ে আসা কালবৈশাখীর ঘন কালো মেঘ দেখলেই মা ডাকতেন, বাবলু, বৌমা, দেখে যাও তাড়াতাড়ি। তোমাদের বাবা বলতেন, কাকের ডিমের মতো মেঘ। হেমন্তের নরম অপরাহ্নে মায়ের চারদিকে ঘিরে বসেছি আমি, আমার স্ত্রী মিত্রা, আমার 2 পুত্র তথাগত আর তৃণাঙ্কুর। মা আমাদের শুনিয়েছেন বাবার গল্প। মা এখন অসুস্থ, শয্যা ছেড়ে উঠতে পারেন না, স্মৃতি দুর্বল, তবু তার কাছে আমরা আগের মতোই বসি। বাবার কথা বলতে বলতে মায়ের চোখ দিয়ে জল পড়ে। বাবা কি এসব দেখতে পান? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।